ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে প্রচুর সন্তানাদি এবং প্রচুর সম্পদ আমি তাদেরকে দান করেছি, কিন্তু আমি তাদের উপর ছেড়ে দিলাম তারা শুকর গুজার হবে না না শুকর হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে না তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, তাদের উপর আমি ছেড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি তাদের উপর ছেড়ে দিলাম, তাদেরকে যে আমি সুস্থ রেখেছি। সুস্থ কত বড় নিয়ামত, সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। এই সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। অসুস্থ না হলে সুস্থতার যে কদর, যে মর্ম, এগুলো আমরা বুঝবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তানাদি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমাদেরকে সুস্থতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিলাম, তারা হয়তো শুকর গুজার হবে, না হয় তারা নাশুকর হবে। জানি ওমান খালাকতু ওয়াহিদা ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমা ওয়া নাজিদা কাল্লা। একজন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিমাণ সম্পদ দিয়ে দেন, তারপরও সেই মানুষ আবার বলবে আরেকটি পৃথিবীর প্রয়োজন আমার, আরেকটি পৃথিবী পরিমাণ সম্পদ আমার প্রয়োজন। একজন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়া পরিমাণ সম্পদ দেন, তারপরও সে বলবে এই দুনিয়ার সম্পদে আমার হবে না, আমার আরেকটি দুনিয়ার সম্পদের প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে আরো চাইবে, আরো চাইবে। যত বেশি সম্পদ দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি সমস্ত পৃথিবী পরিমাণ সম্পদ দান করেন, তারপরও সে চাইবে আরো আমাকে সম্পদ দাও, আরো আমাকে সম্পদ দাও, আরো আমাকে সম্পদ দাও। জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইয়াতমাউ আন আযীদাকাল্লাহ ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা। কখনো না কখনো সে আমার কাছে সে নিমক হারাম হয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা যতটুকু পাই ততটুকুর উপর আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা সন্তুষ্ট থাকবো। যতটুকু সম্পদ আমরা পাই ততটুকু সম্পদের উপর আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট থাকব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন এমন মেহেরবান, তার বান্দাদের উপর সব সময় মেহেরবানি করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবান নাহার, ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিআল লাইলি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিআন নাহারি হাত্তা ইয়াতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিআন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিআল লাইলি হাত্তা ইয়াতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তার মাগফিরাতের, তার কুদরতের হাত সম্প্রসারিত করেন, বৃদ্ধি করেন, যাতে করে রাতের অপরাধীদেরকে তিনি ক্ষমা করতে পারেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিআন নাহারি ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিআন নাহারি। আর আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তার কুদরতের হাত সম্প্রসারিত করেন,
যাতে করে দিনের বেলার অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা মাফ করে দিতে পারেন। এইভাবে সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়া এবং ক্ষমার হাত সম্প্রসারিত থাকে, অবধারিত থাকে, অবারিত রাখেন তার বান্দাদেরকে মাফ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস শরীফের মধ্যে এমন এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় 24 ঘন্টায় তার বান্দাদেরকে কোনো না কোনো ভাবে মাফ করার কৌশল আল্লাহ রাব্বুল আলামিন অবলম্বন করেন। কিভাবে আমার বান্দাকে আমি মাফ করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তার রহমতের হাত সম্প্রসারিত করেন, যাতে দিনের বেলা যারা অপরাধ করেছে, দিনের বেলা যারা গুনাহ করেছে, এই দিনের অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা মাফ করতে পারেন। এবং দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত সম্প্রসারিত করেন, যাতে করে রাতে যারা অপরাধ করেছে ওই রাতের অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা ক্ষমা করতে পারেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত তার মাগফিরাতের হাত অবারিত রাখেন তার বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা শুধুমাত্র চাইবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়াকে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি তার এই দোয়া করে এই দোয়ার জবাব আমি দেই। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমার ব্যাপারে আপনার কাছে বলে, তখন আপনি বলে দিন আমি তার অতি নিকটে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতি নিকটে, এমনকি আমাদের যে শাহরোগ আছে এই রোগের চাইতেও আরো নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাহরোগের চাইতে আরো নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়ানাহনু আকরাবু এর চাইতে তার যে শাহরোগ আছে এই শাহরোগের চাইতে আরো নিকটে আমি আল্লাহ রয়েছি। তার জানের চাইতে, জানের নিকটের চাইতে আরো নিকটে আমি তার রয়েছি। যেই সময় আমার বান্দা আমার কাছে চাইবে, সাথে সাথে আমি তার কথা শুনি, তার দোয়া আমি শুনি, তার দোয়ার জবাব আমি দেই। সে যা চায় আমি তাকে তাই দান করি। হয়তো দুনিয়াতে দেই, কিছু কিছু সময় আমি তাকে তার দুনিয়ার সময় দুনিয়াত না দিয়ে তাকে আমি আখিরাতের মধ্যে দেই। বলে সুবহানাল্লাহ। তার দোয়া আমি সব সময় কবুল করি, তার দোয়া শুনি। সে যা চায় সব সময় আমি তার দোয়া শুনি। যে সব সময় যে হাত তুলে দোয়া করতে হবে এমন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তর্যামী, অন্তর দিয়ে আমরা যদি কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের অন্তঃস্থলের খবরটুকুও জানেন। এবং আমরা যদি কোনো ভালো কাজের নিয়ত করি অন্তরের মধ্যে, এই নিয়তটুকু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং কোনো মন্দ কাজের যদি নিয়ত করি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বলেন সুবহানাল্লাহ। وإن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। তুমি তোমার মনের কথা গোপন রাখো অথবা প্রকাশ করো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তোমার অন্তরের মধ্যে কি রয়েছে, তুমি ভালো কাজের নিয়ত করেছো নাকি খারাপ কাজের নিয়ত করেছো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যদি ভালো কাজের কোনো নিয়ত করে থাকো আর সেটা করতে নাও পারো, তারপরও তুমি এই ভালো কাজের নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার নামায়ে আমলের মধ্যে সওয়াব দান করবেন। আর যদি তুমি খারাপ কাজের নিয়ত করো, এই খারাপ কাজ
যদি তুমি খারাপ কাজের নিয়ত করো, তারপরেও তুমি এই খারাপ কাজের নিয়ত করার কারণে তুমি গুনার সম্মুখীন হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিনে কিরাম, সামিনে জাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রচুর সম্পদ, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামত গুলোর শুকরিয়া আমরা সারা জীবনেও শেষ করতে পারবো না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবকাশ দিয়েছেন। যারানি ওমান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমা ওয়া নাজিদা কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত পৃথিবী পরিমাণ সম্পদ যদি একজন মানুষ পায়, তারপরও সে আরো চাইবে, আরো চাইবে, আরো চাইবে। সে নাশুকরিয়া হয়ে, নাশুকুর বান্দা হয়ে, সে নাফরমান বান্দা হয়ে আমার কাছে পৌঁছেছে। সুম্মা ইয়াতমা ওয়া নাজিদা কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে এত কিছু পাওয়ার পরও সে শুকরিয়া আদায় করে নাই, এর জন্য সে নাফরমান বান্দা হয়ে আমার কাছে এসেছে। আজ তাকে এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পতিত করবেন। এর জন্য আমরা যতটুকু পাই ততটুকুর মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যত বেশি আদায় করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যত নিয়ামত আছে, এই নিয়ামত গুলাকে আরো বাড়িয়ে দিবেন, আরো বাড়িয়ে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সাথে, সৃষ্টি জগতের মানুষের সাথে আমরা সুন্দর আচরণ করব। আমরা একে অন্যের সাথে সুন্দর ব্যবহার করব, নামাজ পড়ব, নামাজ পড়ার সাথে সাথে আমরা মানুষের সাথেও সুন্দর আচরণ করব। আর আমরা যদি নামাজ পড়ে আর মানুষের সাথে আমাদের সুন্দর আচরণ না হয়, আমরা যত বেশি নামাজ পড়ি কিন্তু মানুষকে যদি কষ্ট দেওয়া হয়, যদি মানুষের মনের মধ্যে আঘাত দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাফরমান হিসাবে সাব্যস্ত করবেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার সাথে সাথে আপনি মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সাথে, সৃষ্টিবাসীর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর এই সৃষ্টি জগতের সব কিছুর সাথে আপনার আমার সুন্দর আচরণ করতে হবে। এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, নামাজ পড়ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সব কিছুর সাথে আমরা সুন্দর আচরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।